এই বছর বর্তমানে সংগ্রামায় কবে ঘটোত্তোলন হচ্ছে? আগামী 3রা অক্টোবর আমাদের মায়ের ঘট উত্তোলন হবে। মানে মহালয়ার পরের দিন, প্রতিপদের দিন আমাদের ঘট তোলা হবে। এবং সেদিন থেকেই আমাদের যে সর্বমঙ্গলা মায়ের এখানে যে আমাদের নবরাত্রি পুজোর যে বিধান, 400 বছরের ট্র্যাডিশন, সেই নবরাত্রি পুজো আমাদের 3 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের এই ঘট উত্তোলনের মাধ্যম দিয়ে। কোথা থেকে ঘট আনা হয়? আমাদের ঘট আনা হয় কৃষ্ণ সাইডের যে চাঁদনি ঘাট আছে সেখান থেকে ঘট তোলা হয়। আমাদের এই মন্দির থেকে শোভাযাত্রা সহকারে ঘোড়ার গাড়িতে মায়ের ঘটকে নিয়ে যাওয়া হয় এবং সেই ঘট ওখানে ভর্তি করে নিয়ে আমরা আবার মন্দিরে ফিরে আসি শোভাযাত্রা সহযোগে, এবং সেই ঘট প্রতিস্থাপন হয় এবং 9 দিন ব্যাপী সেই মায়ের পুজো হয়। পুজো হওয়ার পরে ওই ঘট আবার কৃষ্ণ শহরেই দশমীর দিন বৈকালে বিসর্জন হয়। কে কে উপস্থিত থাকছেন ঘটে? এখন অবধি আমাদের ডিএম ম্যাডাম, এসপি সাহেব, আমাদের বিধায়ক অজ্ঞানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশনের, দুর্গেশানন্দজি মহারাজ সারদা মঠের, এবং আমাদের বর্ধমানের বিশিষ্ট মানুষজন, সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরগণ এবং শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের ব্যক্তিগণ সবাই মোটামুটি মায়ের ঘটে উপস্থিত থাকছে। এছাড়া কবে কি কি পুজো রয়েছে? আমাদের পুজো মানে এরপর থেকে নবমী, অষ্টমী, নবমী, এই 3 দিন, দশমী অবধি আমাদের পুজো চলবে। প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান মানে ধর্মীয় অনুষ্ঠান, এটা আমাদের সন্ধ্যেবেলার দিকে থাকবে। এছাড়া নবমীর দিন আমাদের যে নবকুমারী পুজো, যেটা আমাদের মন্দিরে একটা খুব ঐতিহ্যবাহী ট্র্যাডিশন, নবকুমারী পুজো হবে, ভোগ বিতরণ হবে। এবং এই কটা দিন আমাদের 600 করে ভোগ মাল সাথে যেটা দেয়া হয় সেটা দেওয়া হবে, এবং সেটা দেওয়া হবে ওই অগ্রাধিকার ভিত্তিতে। এই কটা দিন আমাদের মন্দিরে কোনো রকম বসে খাওয়ার যে ব্যবস্থা এটা থাকছে না। আর পুলিশ প্রশাসন আমাদের সাথে রয়েছেন, তারা সমস্ত রকম ভাবে ব্যবস্থা করেছেন যাতে আমাদের এই বড় বাজারের মোড় থেকে এদিকে মিঠাপুকুরের মোড়, এদিকে এই শ্যামবাজারের মোড়, প্লাস ভাতছালা পুলের ওই দিক, তেলমারুই রোড, বড় বাজার, সমস্ত জায়গায় পুলিশ কন্ট্রোলিং পোস্ট বসবে এবং তারা এখানকার যাতে ট্রাফিকটা কন্ট্রোল হয়, সবাই যাতে মন্দিরের দিকে সুষ্ঠুভাবে আসতে পারে তার জন্য ব্যবস্থা থাকছে। মন্দিরের ভিতরেও রেড ক্রস, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস, প্লাস সিভিক ভলেন্টিয়ার, মহিলা পুরুষ তারা তো দায়িত্বে থাকবেনই, প্লাস এলাকার সমস্ত স্বেচ্ছাসেবীরা, এলাকার মানুষ প্রত্যেকে দাঁড়িয়ে থেকে ওই পুজোটা মোটামুটি সবাই মিলে হাতে হাত লাগিয়ে করেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং যেভাবে খুব সুশৃঙ্খলভাবে যাতে সমস্ত দর্শনার্থী মায়ের দর্শন পান এবং শান্তিপূর্ণভাবে পুজো করতে পারেন তার ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষ এবছরে করছে। যজ্ঞ কবে হচ্ছে? নবমীর দিন। নবমীর দিনে যে নবকুমারী পুজো হয় সেই নবকুমারী পুজোর পরে আমাদের হোমটা হবে। সেই হোম নবকুমারী পুজোর পরেই হোমটা হবে। এবছরে যদিও টাইমিংটা খুবই কম, অত্যন্ত কম সময়ের মধ্যে, মানে যারা ঠাকুরমশাইরা আছেন তাদেরকে খুবই চাপের মধ্যে থেকে কাজটা করতে হবে, কারণ একটা পুজো শেষ হবে এবং তারপরেই পুজো শুরু হবে। সপ্তমীর পরে অষ্টমী, নবমী, এটা একটা খুবই চাপের ব্যাপার আছে। তো যাই হোক, পুরোটাই খুব মায়ের ইচ্ছায় সবটাই খুব শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এটা আমরা আশা করছি। এবং যা যা আমাদের অনুষ্ঠানগুলো হয় সবই হবে। এবং নবমীর দিনে আমরা কিছু বস্ত্র বিতরণ আমরা প্রত্যেক বছর যেটা করে থাকি, কিছু বস্ত্র বিতরণ আমাদের এখানে যারা দুস্থ মানুষরা আছে তাদেরকে আমরা দান করব, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। প্রত্যেকবারের নাই, সমস্তটাই সময়ের উপর নির্ভর করছে। তো সবকটা অনুষ্ঠানে আমরা মেনটেন করব। আর সন্ধ্যের দিকে রোজই অনুষ্ঠান থাকছে। তার সঙ্গে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে যে সন্ধ্যের দিকে যে মায়ের লুচি এবং বোঁদে এই যে ভোগ হয়, সেই ভোগ আমরা যতক্ষণ থাকবে, যতজন মানুষ আসবেন ততজন আমরা সবাইকে বিতরণ করব। আর অন্যান্য বছরের মতো এই পুজোর কটা দিন আমাদের মন্দির অনেক বেশিক্ষণ সময় খোলাও থাকবে। রাত্রে মোটামুটি 9:30 আমরা টার্গেট করেছি, হয়তো 10টা অবধিও খোলা থাকতে পারে, যেমন টাইম মানে দর্শনার্থী থাকবে তার উপরে নির্ভর। সকালে কটায় খোলা হবে? সকালে আমাদের মন্দির 5টায় খোলা। বিনামূল্যে যেদিন ভোগ দেওয়া হয় সেটা কবে দেওয়া? সেটা নবমীর দিন আমাদের করার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি সেটা কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। কারণ একই আসনে অষ্টমীর পুজো শেষ করার পরে নবমী পুজো এবং তার সঙ্গে আপনার কুমারী পুজো, সবকিছু মিলিয়ে তারপরে ব্যাপারটা খুবই চাপের হয়ে যাচ্ছে।
কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের যে প্রথা আছে, যে ট্র্যাডিশন আছে, সেই ট্র্যাডিশন মেনে যা যা অনুষ্ঠান প্রত্যেক বছর হয়ে আসে আমরা সেটা সেইভাবেই করব। আপনার নাম? আমার নাম সঞ্জয় ঘোষ, আমি এই বোর্ডের সদস্য। এখন মন্দির কিভাবে সাজিয়ে তোলা হচ্ছে? পুজোর আগের মতো প্রত্যেক বছর পুজোর সময় যেটা হয়, মায়ের মন্দির নতুন করে ঘষে রং করা হয়। এবারও সেই রং চলছে একদম শেষ মুহূর্তে, এবং এই সময়টুকুর জন্য মা পাশের একটি ঘরে মায়ের যে কাঠের সিংহাসন আছে সেই সিংহাসনে মা থাকেন এবং সেখানেই মায়ের পুজো হয়। আর মন্দিরের ভিতরে যে মায়ের রৌপ্য সিংহাসন আছে সেই রৌপ্য সিংহাসন পুরো ঘষে মেজে নতুন করে পালিশ করে রেডি করে দেওয়া হয়, যেটাতে মা আবার গিয়ে পুজোর আগেই ওই আসনে গিয়ে বসবেন, মায়ের নিজের যেটা জায়গা, মায়ের সিংহাসন। এছাড়া আলোকসজ্জা তো আমাদের খুবই ভালোভাবে কয়েক বছর ধরে করা হচ্ছে। প্যান্ডেল, আলোকসজ্জা, সুদৃশ্য গেট, পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম সবটাই করা হচ্ছে। আর স্কাউট, রেড ক্রস, পুলিশ তাদের জন্য আলাদা আলাদা শিবির, আলাদা আলাদা টেন্ট আমাদের করা হচ্ছে। আমাদের যে ভোগের জায়গা আছে সেখানে আমাদের বড় করে প্যান্ডেল করা হয়েছে, যদিও অধিকাংশই এখন আমাদের পার্মানেন্ট স্ট্রাকচার হয়ে গেছে, আর আমাদের অতটা প্যান্ডেলের উপরে নির্ভর করতে হচ্ছে না। আমাদের ভোগের জায়গাটা পুরোপুরি নতুনভাবে কনস্ট্রাকশন হয়েছে, এবং স্থানীয় বিধায়ক খোকনবাবু এবং আমাদের চেয়ারম্যান পরেশ সরকার এবং তার সঙ্গে স্থানীয় নেতৃত্ববৃন্দ সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছেন। আমাদের যে বসে যে নাটমঞ্চে আমাদের ভোগ খাওয়া হয় তার ঠিক পাশের জায়গাটাতে হয়তো পুজোর পরেই আপনারা দেখতে পাবেন যে একটা ভোগ ঘরের ব্যবস্থা করা হচ্ছে, যেখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করে প্রত্যেকটি মানুষ যাতে স্টিলের চেয়ার টেবিলে বসে ভোগটা খেতে পারে সেই জায়গাটার আমরা ব্যবস্থা পুজোর পরেই আমাদের কাজ শুরু হচ্ছে। হয়তো সামনের বছর প্রথমের দিকে আমরা সেটা চালু করে দিতে পারবো। আর যে নাট মঞ্চ আমাদের যে দুটো আছে যেখানে এখন বসে ভোগ খাওয়া হয়, সেটা শুধুমাত্র বসার পারপাসেই আমরা ব্যবহার করার জন্য চিন্তা ভাবনা করেছি। চত্বর এটা প্রশাসন থেকে একটা ব্যবস্থা গ্রহণ করেছে, যার জন্য পুরনো দোকানপাট যেগুলো ছিল সেগুলো সমস্ত সরিয়ে সবটাই একটা খুব মানে একটা পদ্ধতিগতভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে তাদেরকে বসিয়ে একটা ডালা আর্কেড করা হবে, যেখানে সবাই ফুল পুষ্প পুজো নিয়ে মায়ের মন্দিরে দিতে পারবে। এছাড়া সামনে যে বাজারটা ছিল সেই বাজারটাকেও একটা জায়গায় শিফট করা হচ্ছে, যেখানে এক ছাদের তলায় বাজারটা থাকবে। সামনে যে বাথরুম এবং মির্জা পুকুরের উল্টো দিকে যে জায়গাটা আছে তার পিছনে অনেকখানি জায়গা আছে, সেই জায়গায় বাজারটা থাকবে। প্লাস এখানকার যে দোকানপাটগুলো আছে তাদেরকেও খুব সিস্টেমেটিক ভাবে এখানে করা হবে, তো যাতে এই জায়গাটার পুরোপুরি একটা আলাদা রূপ পায়। এছাড়া যেটা সরকারি নিয়মে আছে বা যে প্ল্যান আমাদের হয়েছে, যেটুকু আমরা জানি, তার মধ্যে 2-3টি তোরণ হবার কথা হয়েছে। বিডিএ এই ব্যাপারে সাহায্য করছে আমাদের, এবং সামনে যে বড় জায়গাটা ফাঁকা পড়েছে তার একাংশে যেটা পার্ক ছিল সেটাকে পূর্ণ পার্কের মতো করা, পার্কিং এর জায়গা আপাতত করা। আগামী দিনে আমাদের বিধায়কের স্বপ্ন আছে যে ওখানে আন্ডারগ্রাউন্ড পার্কিং করা। এসডিও সাহেব আমাদের বোর্ডের অন্যতম সদস্য, তিনি আমাদের সেক্রেটারি ট্রাস্টের, তিনিও এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। আশা করছি আগামী দিনে এই জায়গাটা আমাদের শুধুমাত্র পর্যটন মানচিত্রে নয়, ভারতের পর্যটন মানচিত্রে, পশ্চিমবঙ্গের মানচিত্রে তো আছেই। গোটা বিশ্বব্যাপী মানুষ সর্বমঙ্গলা মাকে চেনেন, মাকে জানেন, মাকে শ্রদ্ধা করেন, মাকে ভক্তি করেন, কারণ আমাদের কাছে যে সমস্ত ডোনেশনস আসে, যারা মাকে প্রণামী দেয়, প্রচুর বিদেশি মানুষ যারা বিদেশে বসবাসকারী ভারতীয় মানুষ, সেরকম অনেক ডোনেশন আমাদের আছে। সুতরাং মায়ের ভক্ত, মাকে যারা বিশ্বাস করেন তারা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে আছেন। তো তারাও অনেকে এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করছেন, তো এবং তারা সবাই আরো সৌন্দর্যায়ন চাইছেন। এলাকার মানুষের সহযোগিতা রয়েছে, এবং স্থানীয় যারা কাউন্সিলর, অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব, দোকানদারবৃন্দ এবং পাড়ার মানুষজন তারা অত্যন্ত সাহায্য করছে মন্দিরকে, এবং এই সকলের সহযোগিতায় আশা করছি মন্দিরের এই জায়গাটার শ্রীবৃদ্ধি হবে। যে পুকুর আপনারা পাশে দেখতে পাচ্ছেন, মেদদা পুকুর, সেই পুকুরের যারা মালিকগণ তারাও সম্মত হয়েছেন। অলরেডি বর্ধমান পৌরসভা থেকে একটা টাকাও শুনেছি আমরা গ্র্যান্ট হয়েছে, এবং যেটা আমাদের চেয়ারম্যান বলে গেছেন পুকুরটারও ডেভেলপমেন্ট হবে। এই গোটা জায়গাটার শুধু রূপ নয়, তার সঙ্গে এই জায়গাটার অর্থনীতির উপর একটা বিরাট প্রভাব পড়বে, এবং এই জায়গাটা একটা অন্য রূপ পাবে। শহরে যারা বর্ধমানে সর্বমঙ্গলা মন্দির আসেন তাদের এই যে আগে একটা ঘিঞ্জি পরিবেশ ছিল সেই রূপটাই পাল্টে যায়। মন্দিরের পাশে যে একটা মাঠ ছিল, পার্কের মাঠ বলা হয়, সেখানটা কি মাঠ থাকবে? সেখানে মাঠ থাকবে,
সেখানটা মাঠ থাকলে আমাদের বোর্ডের যারা সদস্যগণ আছেন বা স্থানীয় ব্যক্তিগণ আছেন, এখানকার কাউন্সিলর, আশেপাশের যারা কাউন্সিলররা আছেন, আশেপাশে এই এলাকায় থাকেন, তারা প্রত্যেকেই চাইছেন যে না, বাচ্চাদের মাঠ যেমন আছে তেমনি থাকবে, মাঠটা বাদ দিয়ে তারপরে বাদ বাকি যেটা ফাঁকা জায়গা আছে তারপরে কাজটা হবে। এবং সৌন্দর্যের অন্যতম একটা মাত্রা পাবে ওই মাঠটা থাকলে। আপনার নাম? আমি সঞ্জয় ঘোষ, সদস্য শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট। ধন্যবাদ।